অনেকে বুফে যেতে পারে না, তাদের স্বপ্ন বুফের মতো একটা প্রচলিত নিয়মে খাওয়া, সেই নিয়মটাই এখানে চালু হয়েছে। খুব তেল না, খুব নরমাল না, খুব ভালো পাক। সৌদি আরব সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে দেশে নামাজের সময় সকল দোকানদার দোকান খুলেই চলে যান নামাজে এবং পণ্যের নির্দিষ্ট মূল্য দোকানেই রেখে যান। বাংলাদেশের মতো ছোট একটি দেশে এরকম ব্যবসায়িক কাণ্ড কল্পনা করা যায়? তবে অবাস্তব মনে হলেও এটাই সত্য। রাজধানীর ঢাকার বুকে দেখা মিলবে এরকম একটি অবিশ্বাস্য হোটেলের, যেখানে আপনি নিজেই খাবার তুলে নেবেন, নিজেই খাবেন এবং খাবারের সমপরিমাণ টাকা সেখানেই রেখে যাবেন। সিস্টেমে নিয়ে খাইতে আমারও সময় লাগে নাই এবং খুব ভালো শান্তিতে খাইলাম। হ্যাঁ, এটা হলো গরিব মানুষের জন্য। এই রাস্তায় যত রিক্সাওয়ালারা রিক্সা চালায়, পথে টোকাইরা এরা এসে খাই যায়, স্টুডেন্টরাও খাচ্ছে, ওই এখন পরস্পর ভিআইপি লোকেরাও খাচ্ছে। রাজধানীর আগারগাঁ এলাকায় রাস্তার পাশের ফুটপাতে ছাউনির নিচে ছোট্ট একটি হোটেল। গামলায় সাজিয়ে রাখা ভাত, গরু ও মুরগির মাংস, ডিম ও মাছ ভুনা সহ নানা রকম খাবার। খাবার পরিবেশনের জন্য নেই কোনো লোক, এমনকি টাকা নেওয়ার লোকও নেই এই হোটেলে। আজকে আনছি মুগ ডাল দিয়া, গরুর চর্বি দিয়া, আলু দিয়া, এটা হইছে একটা ডাল, আর লগে ডিম ভাজা দেবো। এটা দিয়া 60 টাকা আর গরু দিয়া 100 টাকা। হোটেলটিকে বলা হচ্ছে গরিবের বুফে হোটেল, যেখানে আপনি আপনার প্রয়োজন মতো খাবার তুলে নিয়ে খেতে পারবেন। নেই ধরাবাঁধা কোনো নিয়ম। মাত্র 60 থেকে 100 টাকার মধ্যেই আপনি এখানে খেতে পারবেন। তবে অবাক করা বিষয় হলো, আপনি কি খেলেন তা দেখার জন্য নেই কোনো লোক। খাবার খেয়ে নির্দিষ্ট একটি পাত্রে টাকা রেখে যান কাস্টমাররা। খাবারের মান নিয়েও সন্তুষ্ট এখানকার এই কাস্টমাররা। যে উদ্যোগ, এটাকে সাধুবাদ জানাই। কম পাবে মানুষ তো সেখানেই যাবে, তাই না? ব্যাপারটা হয়েছে এরকম। আর এখানে নিজে স্বাধীন মতো নেওয়া যাচ্ছে তরকারি, কোনো কিছু বাধা নাই, নিষেধ নাই, এটাই তো অনেক আনন্দের। ব্যতিক্রম এই হোটেলের মালিক মিজান মিয়া। প্রতিদিন 300 জনের মতো কাস্টমার আসে তার হোটেলে খাবার খেতে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিষয়টি ভাইরাল হয়ে প্রতিদিনই জড়ো হচ্ছেন অনেকেই। এতে বিপাকে পড়েছেন তিনি। ঠিকমতো রান্না করার সময়ও পাচ্ছেন না। 10টা 11টা না বাজে অনেক একটা জায়গাতে এটা বহুত কথা কয়। আমি তো করে দাবাত দিও আনতাম না। এসএ টিভি ডিজিটাল।